নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামে। নিজের বাবাকে বিয়ে করলো এক মেয়ে, লোকে বলে লজ্জা করে না তোমাদের? মেয়েটির উত্তর শুনে ইতিমধ্যেই সবাই অবাক। এদিকে আমি কিছু করিনি, যা করেছে ভরা এজলাসে এবার সব ফাঁস করে দিলেন পার্থ। তোরপাড় বাংলায় ইডি মামলায় জামিন পেলেন কালীঘাটের কাকু। তবে জেলের মুক্তি হবে কি? শাসক মদতে সরকারি জমির বেআইনি কেনাবেচা, প্রতিবাদ ঘেরাও এ কর্মসূচি কংগ্রেসের। জয়নগরের নাবালিকাকে ধর্ষণ এবং খুনের অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। শুক্রবার ঘোষণা হবে বলেই জানা গিয়েছে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। সোশ্যাল মিডিয়ায় আর কি ভাইরাল হবে তার কোনো ভবিষ্যৎবাণী নেই। এই ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ক্রমশই ভাইরাল হচ্ছে, যা সবাইকেই চমকে দিয়েছে। কারণ হলো, মেয়ে তার নিজের বাবাকেই বিয়ে করেছে, যা একটি চমকপ্রদ ঘটনা। এই ভিডিও নিয়েও বিভিন্ন প্রতিক্রিয়া এসেছে ইতিমধ্যেই। বেশিরভাগ মানুষই এই ভিডিওতে নেতিবাচক মন্তব্য করেছেন। ভিডিওতে মেয়েটিকে নিজেই বলতে দেখা যায় যে তার সাথে দাঁড়িয়ে থাকা লোকটি তার বাবা এবং সে তাকে মন্দিরে বিয়ে করেছে। মেয়েটির বয়স 24 বলা হয়েছে এবং ভিডিওতে তিনি নিজেই বলেছেন, ইনি আমার বাবা এবং আমরা বিয়ে করে খুবই খুশি। কাছে দাঁড়ানো বাবা বলেন, হ্যাঁ এই তো আমার মেয়ে, তাহলে সমস্যা কিসের? মেয়ে এবং তার বাবার এই বক্তব্য শুনে উপস্থিত লোকজন আরও অবাক হয়ে যায়। কেন এমন করলেন জানতে চাইলে মেয়েটির উত্তর শুনে সবাই হতবাক। এই সময় এক ব্যক্তি প্রশ্ন করেন, তারা কি একে অপরকে বিয়ে করতে লজ্জাবোধ করেন না? সেখানে দাঁড়িয়ে তার বাবা জবাব দিলেন, তুমি কোন যুগে বাস করো? কেন আমাদের লজ্জা বোধ হবে? মেয়েটি একই উত্তর দিল এবং বলে, কেন তিনি এই ভিডিওটি করছেন, আসলে তার উদ্দেশ্য কি জানতে চাইলে মেয়েটি বলে, আমাদের বিয়ে নিয়ে যারা আমাদের সম্পর্ককে খারাপ কথা বলছে তাদের এই জবাব। মেয়েটির উত্তর শুনে সবাই অবাক। স্বামী স্ত্রীর মতো জীবনযাপনে প্রশ্নে মেয়েটি বলে, শাড়ি থেকে সিঁদুর সব পরেও বোঝা যাচ্ছে না, তাহলে অহেতুক প্রশ্ন করছেন কেন সবাই? আমি আমার বাবাকে ভালোবাসি তাই বিয়ে করেছি। এই উত্তর শুনে সবাই ইতিমধ্যেই হতবাক। বর্তমানে এই ভিডিওটি সর্বত্র আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখন পর্যন্ত মানুষ এই ঘটনা বুঝতে অসুবিধা হচ্ছে এবং সবাই এইটিকে ভুল বলে ট্রোল করছে। তবে এই মেয়েটিকে, তার বাবাকে এবং কোথা থেকেই বা তারা এসেছে এই বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায়নি। এই ভিডিওটি প্রতিটি সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। এদিকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে বিগত 2.5 বছর ধরে জেলের 4 দেওয়ালে দিন কাটছে, সেই বিষয়ে আমরা অনেকেই জানি। হ্যাঁ, ঠিকই শুনছেন। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বিগত প্রায় 2.5 বছর ধরে 4 দেওয়ালে দিন কাটাচ্ছেন তিনি। নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। একাধিকবার জামিনের আবেদন জানিয়েও কোনো সুহার হয়নি তার। এবার আদালতের সামনে কাতর অনুরোধ করলেন সেই প্রার্থী। নিয়োগ দুর্নীতি মামলায় সাম্প্রতিক অতীতের একাধিক অভিযুক্ত জামিন পেয়েছেন। সম্প্রতি জেল মুক্তি পেয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এদিকে এখনও জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। এই দিন জামিনের আবেদন শুনানি শুরু হতেই জেল মুক্তির কাতর আর্জি জানাতে দেখা যায় তাকে। পার্থর আইনজীবী এই দিন আদালতে জানান, মন্ত্রী হিসেবে এই দুর্নীতির সঙ্গে তার মক্কেল জড়িত নন। নিয়োগে সম্পূর্ণ বিষয়টি দেখে প্রাথমিক শিক্ষা পরিষদ। পার্থর এখানে কোনো ভূমিকাই ছিল না। এমনকি এস বসু রায় কোম্পানির সঙ্গে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর কোনো যোগ নেই বলেও দাবি করেন সেই আইনজীবী। পার্থর বয়স এবং শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে এই দিন ফের তার জামিনের আবেদন জানিয়েছিলেন বলেই খবর। এইদিকে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবাদের সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, পার্থ আজ আদালতের কাছে আবেদন করেন, আমায় জামিন দিন।
আমি তো কিছুই করিনি, যা করেছে বোর্ড করেছে, আমায় বাঁচান, আমায় জামিন দিন। ট্রায়াল শুরু হচ্ছে না, আমি আর কতদিনই বা থাকবো এখানে। অন্যদিকে সিবিআই আইনজীবী আর পাল্টা দাবি করে 152 জন যোগ্য চাকরি প্রার্থীর নাম তালিকায় রাখা হয়নি। এইদিকে নানান এজেন্টদের মাধ্যমে টাকা তুলে 752 জন অযোগ্য প্রার্থীর তালিকা থেকে বানানো হয়েছে এই নাম, যার মধ্যে আবারও 310 জন প্রার্থীকে চাকরির সুনিশ্চিততা দেওয়া হয়েছে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই তালিকা পাঠিয়েছিলেন বলে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। পার্থর জামিনের বিরোধিতা করে সিবিআই বলে বর্তমানে তথ্য প্রমাণ খতিয়ে দেখার কাজ চলছে, সেই সঙ্গেই সাক্ষীদের বয়ানও নেওয়া হচ্ছে। এই মুহূর্তে যদি পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হয় তাহলে তথ্য প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুব্রত ঘোষ শুক্রবার শর্ত সাপেক্ষে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মঞ্জুর করেছেন। জামিনের ক্ষেত্রে হাইকোর্ট শর্ত দিয়েছে সুজয় কৃষ্ণকে তার পাসপোর্ট জমা রাখতে হবে, কোনোভাবেই নথি নষ্ট করা যাবে না, পাশাপাশি একটা মোবাইল নাম্বার আদালতের কাছে দিতে হবে, যেই মোবাইল নাম্বার আদালতের অনুমতি ছাড়া পরিবর্তন করা যাবে না। তবে ইডির মামলায় জামিন পেলেও সিবিআই এর খাতাতে এখনও নাম রয়ে গেছে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের। সিবিআই এর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং সিবিআই তাকে সোন অ্যারেস্ট করার আবেদন জানিয়েছে নিম্ন আদালতে। এই দিন সেই আবেদনের শুনানি রয়েছে নিম্ন আদালতে। ফলে জামিন পেলেও কালীঘাটের কাকু জেলের মুক্তি হবে কিনা তা নিম্ন আদালতের মামলার ওপরই নির্ভর করছে। নিয়োগ দুর্নীতির মামলায় 2023 সালের মে মাসে সুজয় কৃষ্ণ ভদ্রের গ্রেপ্তার করেছিল ইডি। বলা যায় প্রায় 1.5 বছর পরে তার জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টে তার জামিন সংক্রান্ত মামলায় সুজয় কৃষ্ণ একাধিকবার শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন। যদিও ইডির তরফ থেকে বারবার বলা হয় সুজয় কৃষ্ণ রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতালে দিব্যি রয়েছেন, অসুস্থতার নামে জেল থেকে বারবার হাসপাতালে গিয়ে সেফাই করছেন এবং গল্পগুজব করতেও দেখা গিয়েছে, এমনই ছবি আদালতেও পেশ করা হয়েছে। কিন্তু বিচারপতি সুব্রত ঘোষ এই দিন সুজয় কৃষ্ণের জামিন মঞ্জুর করেছেন। তবে তার জেল থেকে মুক্তি হবে কিনা এটি এখনও নিশ্চিত করা যায়নি, যা এখনও নিম্ন আদালতের মামলার উপর নির্ভর করছে। সুজয় কৃষ্ণ ভদ্র জেল থেকে মুক্তি পেতে পারেন, এই ব্যাপারে আইনজীবীরা জানাচ্ছেন সুজয় কৃষ্ণ ভদ্রকে সিবিআই প্রোডাকশন ওয়ারেন্ট পাঠিয়েছিল সংশোধনাগার থেকে সেই সময় জানানো হয়েছিল অসুস্থতার জন্য তাকে নিম্ন আদালতে পেশ করা যাচ্ছে না। এরপরেই সুজয় কৃষ্ণ ভদ্র কলকাতার হাইকোর্টে আগাম জানিয়ে আবেদন করেন। সেই মামলা এখনও পর্যন্ত বিচারাধীন অবস্থায় রয়েছে। নিম্ন আদালত জানিয়েছে প্রোডাকশন ছাড়া সিবিআই তাকে হেফাজতে নিতে পারবেন না। ফলে আইনের চোখে সিবিআই এর হাতে এই মুহূর্তে পর্যন্ত গ্রেপ্তার নয় সুজয় কৃষ্ণ ভদ্র। যেহেতু তিনি ইডির মামলায় জামিন পেলেন তাই তার জেল থেকে বের হতে আর কোনো দ্বিধা রইল না, যদিও পুরো বিষয়টি আইন জটিলতা রয়েছে। এই দিন নিম্ন আদালতে সিবিআই এর অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। ফলে তার উপর অনেকটাই নির্ভর করছে সুজয় কৃষ্ণ ভদ্র জামিন বিষয়টি। এদিকে কালীঘাটের কাকু সুজয় রাজ্যের ভূমি এবং ভূমি সংক্রান্ত দফতরের অফিসগুলিতে দুর্নীতিমূলক কাজকর্ম চলছে দীর্ঘদিন ধরে। সাধারণত নিম্নবিত্ত এবং আদিবাসী জনগোষ্ঠীর মানুষকে এর ফলে চরম ভোগ করতে হচ্ছে। শাসক শিবিরের মদতে সরকারি খাস জমির কেনাবেচা চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সাংবাদিক সম্মেলনে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার তীব্র সমালোচনা করে এমন দায় অভিযোগ করলেন প্রদেশের কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সেই সঙ্গে তিনি জানান এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী 11ই ডিসেম্বর রাজ্যের সমস্ত ভূমি এবং ভূমি সংক্রান্ত দফতরের অফিসের সামনে বিক্ষোভ দেখাবে কংগ্রেস। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে খাস জমি জবরদস্তি দখল করার অভিযোগ উঠেছে।
বিধান ভবনে এই নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করবেন শুভঙ্কর সরকার। তিনি বলেন, রাজ্যের বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগে, বিশেষ করে সরকারি সম্পত্তি যেভাবে কেনা বেচা চলছে তা নিয়ে আমরা যথেষ্টই চিন্তিত। এর ফলে চরম ক্ষতির শিকার হচ্ছে সাধারণ মানুষ। রাজ্যের প্রদেশে কংগ্রেস সভাপতি জানান, বেআইনিভাবে লেনদেনের মাধ্যমে জমির চরিত্র বদল করা হচ্ছে। কৃষি জমিকে অর্থনৈতিকভাবে বাসস্থ জমিতে পরিবর্তন করার ফলে চাষযোগ্য জমি কমে যাচ্ছে। এর ফলে রাজ্যে খাদ্যের সংকট দেখা দিতে বেশি দেরি নেই। শুধু তাই নয়, সরকারি অফিসকে বেআইনিভাবে ব্যবহার করে জমির রেকর্ড বদলে দেওয়া হচ্ছে রাতারাতি। শুভঙ্কর সরকারের অভিযোগ, বিএলআরও অফিসে প্রশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে একটি দালাল চক্র রয়েছে, আর সেই সাধারণ মানুষকেই বিভ্রান্ত করছে। সরকার খাস জমি এবং হস্তান্তরের অযোগ্য জমি নিয়ম লগ্ন করে বেআইনিভাবে দখল এবং বিক্রি করা হচ্ছে সরকারি জমিগুলি, আর সবটাই প্রশাসনের মদতে হচ্ছে। কংগ্রেসের নেতার দাবি, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার আদিবাসীদের জঙ্গল, জমি, জল অধিকার সুরক্ষিত করেছিল, কিন্তু বর্তমানে এই রাজ্যের বারবার আদিবাসীদের সেই অধিকারগুলি লঙ্ঘিত হচ্ছে। তাদের জমি বেআইনিভাবে দখল করে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই সমস্ত দুর্নীতির তীব্র প্রতিবাদ জানিয়ে সরকারের বিরুদ্ধে নতুন কর্মসূচি গ্রহণ করে হয়েছে কংগ্রেসের তরফ থেকে, জানান শুভঙ্কর সরকার। তিনি বলেন, এই অন্যায় এবং দুর্নীতির প্রতিবাদে রাজ্যের কংগ্রেসের একটি আইন পাশ করা হবে। আগামী 11 ডিসেম্বর সারা রাজ্যে বিএলআরও অফিসগুলির সামনে একযোগে বিক্ষোভ দেখাবে সরকার। আমরা চাই রাজ্যের সর্বস্তরে জনগণ এই আন্দোলনে যোগ দিন এবং এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা সকলেই আওয়াজ তুলুন। রাজ্যের ভূমি এবং ভূমি জয়নগরে 4র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় বৃহস্পতিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বারুইপুরের মহকুমার আদালত। শুক্রবার অভিযুক্তের শাস্তি ঘোষণা করবেন বিচারক। অভিযুক্তের ফাঁসি চায় নির্যাতিতার পরিবার। চলতি বছরে 4 অক্টোবর 4র্থ শ্রেণীর ছাত্রী জয়নগরের কৃপাখালীর বাসিন্দা ওই নাবালিকা নিখোঁজ হয়ে পড়ে। বাড়ির লোকেরা সঙ্গে তল্লাশি চালাতে থাকে স্থানীয় কুলিতলা থানার পুলিশ। শেষ পর্যন্ত বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটি পুকুর থেকে উদ্ধার করা হয় নাবালিকার দেহ। রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মুস্তাকিনকে। ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি এবং পুলিশের ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয়। জনতা পুলিশ খণ্ডযুদ্ধে আহত হয় বেশ কয়েকজন পুলিশ কর্মী। সেই মামলায় 61 দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বারুইপুর মহকুমার আদালত। রায় শুনে এই দিন নাবালিকার বাবা দোষীর ফাঁসির সাজা চেয়েছেন। বৃহস্পতিবার মুস্তাকিনের দোষী ঘোষণা করলেন বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফ্যাক্ট ট্র্যাক কোর্ট এর বিচারক সুব্রত চট্টোপাধ্যায়। পক্সো আইনের মামলায় রুজু করে ঘটনা তদন্তের 7 অক্টোবরে একটি সিট গঠন করে পুলিশ। তদন্ত করে ঘটনায় 25 দিনের মাথায় অর্থাৎ 30 অক্টোবর চার্জশিট জমা দেওয়ার পরে বারুইপুরের আদালত সেই গঠন করে শুক্রবার হয় ফাস্ট ট্র্যাক আদালতের বিচার। মামলায় সাক্ষ্য দিয়েছে মোট 36 জন। শেষ পর্যন্ত সব পক্ষের বক্তব্য শুনে এবং তথ্য প্রমাণ খতিয়ে দেখে বৃহস্পতিবার বারুইপুরের পক্সো আদালতে মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করা হয়।